আমরা উম্মতে মুহাম্মদী, কোন নবীর উম্মত? সর্বশ্রেষ্ঠ নবীজির উম্মত। উম্মতে মুহাম্মদীদেরকে রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা স্পেশালি 5টা বৈশিষ্ট্য দান করেছেন। কোন মাসে বলেন না, কোন মাসে? আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উ'তিতা উম্মতি খামসা খিসালিন ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের বিষয়ে, রমজানের কারণে আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে স্পেশালভাবে বিশেষভাবে আমার আল্লাহ 5টা জিনিস দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কয়টা জিনিস? আবার বলছেন লাম তু'তাহা উম্মাতুন ক্বাবলাহুম, যেই 5টা জিনিস পূর্ববর্তী কোন নবীর উম্মতদেরকে আল্লাহ দান করে নাই। সুবহানাল্লাহ বলেন না? 1 নাম্বার, খুলুফু ফামিস সাইমি আথিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহর কোন বান্দা যখন রোজা রাখে, সারাদিন উপবাস থাকার কারণে, খালি পেট থাকার কারণে মুখ থেকে একটা কি বের হয়? কি বের হয়? এক ধরনের একটা কি বের হয়? দুর্গন্ধ বের হয়। আল্লাহ রাসূল বলছেন, ওই আমার উম্মত, যে উম্মত রোজা রেখেছে, ওই রোজাদার উম্মতের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও দামি। দুনিয়ার কারো সামনে কথা বললে মুখে হাত দিয়ে বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? কি জন্য? মুখের দুর্গন্ধ সে পাবে, সেই জন্য। যদি পেয়ে যায় বদনাম করবে, খারাপ বলবে, যে পরিষ্কার নাই মানুষটা, এই ধরনের বলবে। কিন্তু আল্লাহ বলছেন, ওই বান্দার মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে দামি। 2 নম্বরে বলছেন ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, যে আল্লাহর বান্দা রোজা রেখেছে, সুবে সাদিক থেকে ইফতারের আগ পর্যন্ত না খেয়ে উপবাস তৃষ্ণার্ত থেকেছে, ওই বান্দার জন্য দুনিয়ার সমস্ত সৃষ্টি এবং সমুদ্রের মাছ, আল্লাহর ফেরেশতা ওই ইফতারের আগ পর্যন্ত ওই বান্দার জন্য ক্ষমার প্রার্থনা করতে থাকে। কার জন্য? যে সারাদিন খাইছে তার জন্য? বলেন না, যে সারাদিন হোটেলে পর্দার ভিতরে গেছে তার জন্য? নাকি যে সারাদিন খাওয়ার ক্ষমতা থাকার পরেও খাই নাই তার জন্য? তার জন্য। দুনিয়ার আপনার সামর্থ্য আছে, আমার সামর্থ্য আছে, আমি চাইলে এখন পানি খাইতে পারবো, আমাকে আপনারা কেউ মারবেন না। কিন্তু একমাত্র একজনের ভয়, কার ভয়? আল্লাহর ভয় আছে বিদায় আমরা মন চাইলেও খাই না। 3 নাম্বার হলো ওয়ায়ুযায়্যিনুল্লাহ আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাহ। রমজান যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন জান্নাতকে সুসজ্জিত করে সাজাইতে থাকে। কে সাজায়? বলেন না, কে সাজায়? কাকে সাজায়? জান্নাতকে সাজায়, জান্নাতকে সাজায়। এবং আল্লাহ ওই জান্নাতকে বলে, সুম্মা ইয়াকুল, জান্নাতকে আল্লাহ বলে, হে জান্নাত শুনো, ইউশিকু ইবাদিয়াস সালিহুন, ও জান্নাত তুমি শুনো, তোমার মধ্যে অতি শীঘ্রই আমার সালেহীন নেককার বান্দারা প্রবেশ করবে। আইয়ুলকু আনহুমুল মাউনাতা ওয়াল আদা ওয়া ইয়াসিরু ইলাইকা, ও জান্নাত শুনো, দুনিয়ার সমস্ত কষ্ট ফেলে, দুনিয়াকে বিমুখ করে আমার বান্দারা যখন আমি আল্লাহর কাছে আসবে, খুব শীঘ্রই আমি আল্লাহ যে তুমি জান্নাতকে সাজাচ্ছি, তোমার কাছে আমার রোজাদার ব্যক্তিরা, সালেহীন নেককার বান্দারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে রোজাদার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করার ঘোষণা দিয়েছেন কে? জান্নাতের মালিককে আপনারা হতে চান? বলেন না, হতে চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই রমজানের রোজা পালনের মাধ্যমে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করুক। কয়টা গেল? 3টা দিয়েছেন। কয়টা? তাহলে 3টা চলে গেল, আর বাকি আছে কয়টা? ওয়ায়ুসাফফাদু ফিহি মারাদাতুশ শায়াতিন। রমজান মাস যখন আসে, তখন অভিশপ্ত ইবলিশ শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বন্দী করা হয়। কেন? ফালা ইয়াখলুসু ফিহি ইলা মা কানু ইয়াখলুসুনা ইলাইহি ফি গায়রিহি। রমজান মাস ছাড়া যখন ওই শয়তান আল্লাহর বান্দাদের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে, ওই রমজান মাসে যেন ওই শয়তান আল্লাহর বান্দার অন্তরের মধ্যে কুমন্ত্রণা ওয়াসওয়াসা সৃষ্টি করতে না পারে, সেই জন্য ওয়ায়ুসাফফাদু ফিহি মারাদাতুশ শায়াতিন, ওই রমজান মাসের মধ্যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে। কে? কয়টা গেল? 4টা। আসেন পুরস্কার আসেন। ওয়ায়ুগফারু লাহুম ফি আখির লাইলা, যখন রমজান মাসের শেষ রজনী আসে। আমাদের কাছে শেষ রজনীটা কেমন? আমরা ছেলে সন্তান, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা টাকা দিই কি জন্য? আতশবাজি কেনার জন্য। কি জন্য? ঠুস ঠুস যেদিকে ফাটা এদিকে ফোটা। আমাদের সন্তানদেরকে শবে বরাত কি বুঝাইতাম?
আমরা যদি আমাদের সন্তানদেরকে শবে বরাতের রাতে আমল করার জন্য ছাপ দিতাম, শবে বরাতের রাতে আমল করার জন্য তাদেরকে উৎসাহ দিতাম, ওই সন্তানগুলো রাস্তার মধ্যে শবে বরাতের মতো একটা বরকতময় রজনীতে কখনো আতশবাজি ফুটাইতে পারত। এইখানে বলছেন ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরিল লাইল, রমজান মাসের যখন শেষ রজনী আসে তখন তো আমরা আতশবাজি কিনে, তখন আমরা মার্কেটের মধ্যে অনেকে আছে যে ঈদের দিন সকালে পর্যন্ত মার্কেটিং শেষ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, সানরাইজের দিন এমনভাবে মার্কেট করে সারা রাত করতে করতে ঈদের দিন নামাজও পড়তে পারে না, কিন্তু সে আবার ঈদের দিন ঈদের জামা পরে মসজিদে আসে, ঈদগার নামাজ পড়ার জন্য আসে। ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরিল লাইল, আল্লাহ রসুল বলছেন রমজান মাসের শেষ রাত হলো আল্লাহর ওই বান্দা যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, যাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই বান্দাদের জন্য আল্লাহর ফয়সালা করার রাত। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিয়া লাইলাতুল কদরি, ইয়া রাসূলুল্লাহ ওই রাত্রি কি লাইলাতুল কদরের রাত? যেই রাত হাজার রাতের শ্রেষ্ঠ রাত, ওই রাত কি লাইলাতুল কদর রাত? রসুল বলছেন ক্বালা লা, না ওই রাত লাইলাতুল কদর রাত না। কেমন? ও সাহাবী শোনো, ওয়ালাকিন্নাল আমিলা ওয়া ইন্নামা ইউওয়াফা আজরহু ইদা কদা আমালাহু। দুনিয়ার জমিনে আমার কোনো উম্মত, আল্লাহর কোনো বান্দা একটা মালিকের আন্ডারে কাজ করে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এর আগে সে যদি তার বেতন চাই, সে যদি বোনাস চাই, তাকে মালিকে দিবে? আপনি আপনার ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, আপনি বিকেল 2টা পর্যন্ত করি, বলো যে আমি আর পারবো না, আমাকে বোনাস আর বেতন দিয়ে দেন, আপনাকে মালিকে দিবে? আর উল্টা একটা কি দিবে? থাপ্পড় দিবে, ধমক দিবে। ওই আল্লাহ রসুল বলছেন যেইভাবে তোমরা তোমাদের কাজের সময় শেষ হলে বেতনের জন্য, বোনাসের জন্য আশা করো, সেইভাবে এই রাত লাইলাতুল কদরের রাত নয়, এই রাত হলো ঈদুল ফিতরের আগের রজনী, ঈদুল ফিতরের রজনী, যেই রাতের পরের দিন ঈদুল ফিতর হবে, অর্থাৎ রমজান মাসের শেষ রজনী। এই রাত হলো সেই রাত। আল্লাহ রাব্বুল আলামিন 5টা রজনীকে দামি রজনী বানিয়েছেন, 5টা রাতকে দামি রাত্রে বানিয়েছেন। ওই 5টা রাত্রের মধ্যে একটা রাত হলো ঈদুল ফিতরের রাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলছেন যেইভাবে তোমরা তোমাদের টাইম শেষ হওয়ার পরে বেতন পাওয়ার জন্য আশা করো, সেইভাবে একটা রোজা থেকে শুরু করে 30টা রোজা যারা রাখবে, ওই রাতে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 30টা রমজান সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুক।